মুহররমের 9 তারিখে রোজা এবং 10 তারিখে রোজা রাখবা, আর না হলে 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখবা, তাহলে ওই ইহুদিদের বিরোধিতা করা হবে এবং আমি রাসূলের সুন্নাহ মানতে পারবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মুহররম মাসে আমি একদিন প্রতিমধ্যে রাস্তার ভিতরে যাইতেছিলাম, হঠাৎ কিছু ইহুদির সাথে দেখা। তো ইহুদিদেরকে জিজ্ঞাইলাম, ও ভাইরা, তোমরা কি করতেছো? তারা বলতেছে আমরা রোজা রাখছি। বলে কি কারণে রোজা রেখেছো? তো ইহুদিরা উত্তর দিল, আমরা আজকে রোজা রেখেছি। কি কারণে রোজা রেখেছো? তখন তারা বলল, আমাদের হযরতে মূসা আলাইহিস সালাম যখন ওই ফেরাউনের কবল থেকে নদী পার হয়ে আমাদের বংশধরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে 12টা রাস্তা হয়ে গেছে। এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, বলে একজন ইহুদি যদি তার নবীকে ভালোবেসে একটা রোজা রাখতে পারে, তোমরা তো ওরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্য তোমাদেরকে ওই ইহুদিদের বিরোধিতা করে 2টা রোজা রাখতে হবে। একটা হলো 9 তারিখ, আরেকটা হলো 10 তারিখ। এই মুহররমের 9 তারিখে রোজা এবং 10 তারিখে রোজা রাখবা, আর না হলে 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখবা, তাহলে ওই ইহুদিদের বিরোধিতা করা হবে এবং আমি রাসূলের সুন্নাহ মানতে পারবা। আর যদি কোন ব্যক্তি এই রোজাটা রাখতে পারে, আল্লাহ তাআলা 1 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করবে।